চোখ রাখবো এই মুহূর্তের রাজ্য রাজনীতির সবথেকে বড় খবরে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল নিয়ে এক বড়সড় মোড় কলকাতা হাইকোর্ট গ্রহণ করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া নির্বাচনী মামলাটি দায়ের করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, যিনি ওই কেন্দ্রে 2024 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিন বিচারপতি সুগত ভট্টাচার্য নির্বাচন কমিশন এবং ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নির্দেশ দিয়েছেন নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত তথ্য, সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে। মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে আগামী 5 মে। বিজেপি প্রার্থীর তরফে আইনজীবী বিলবদল ভট্টাচার্য জানিয়েছেন, এই কেন্দ্রের নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে আদালতের নির্দেশে তার প্রমাণ সামনে আসবে, এমনটাই আমরা আশাবাদী। তবে আপনাদের জানিয়ে রাখি, 2024 সালের লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবারে বিপুল ব্যবধানে জয় পায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছিলেন 10,48,230টি ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিজিৎ দাস পেয়েছিলেন 3,37,300টি ভোট। প্রায় 7,11,000 ভোটের ব্যবধানে জয়ী হন অভিষেক। সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান পেয়েছিলেন 86,954টি ভোট। এবং নির্বাচনের পর থেকেই ফলাফল নিয়ে প্রশ্ন তুলে বিজেপি আদালতে দ্বারস্থ হয়। তবে প্রায় 7 মাস পর সেই মামলাটি এবার শুনানির পর্যায়ে এলো, জানিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।